হ্যালো গাইস, গুড মর্নিং গাইস। আজকে আমাদের যাত্রার 7 নম্বর দিন। আমরা আজকে বেরিয়ে পড়েছি পাড়িয়ার উদ্দেশ্যে। কালকে আমরা সারা রাত হেঁটেছি এখান থেকে পাড়িয়াজ 60 কিলোমিটার। চেষ্টা করছি আজকের মধ্যে পাড়িয়াজ পৌঁছানো। এদিকে আজকে একটু গরম আছে, কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, একটু একটু এখন রোদ আছে পুরো রাস্তাটা। এখন আজকে আমরা রেস্ট নিচ্ছি গাছতলায়। কি করবো বলুন, আশেপাশে কোনো জায়গাও নাই রেস্ট নেওয়ার জন্য, তাই এখন আমরা বেছে নিচ্ছি গাছতলায়। সেখানে আমরা এখন রেস্ট করছি। আবার দেখা যাক কখন যাই, একটু পরে আবার হাঁটা শুরু করবো। বুঝতে পারছি সাইডে রাস্তা, রেস্ট করছি। সুন্দর হাওয়া দিচ্ছে এখানে, তার জন্য এখানে একটু রেস্ট নিয়েছি, ঠান্ডা হাওয়া আসছে। রাতে তো ঘুমায়নি, 3টে পর্যন্ত হেঁটেছি প্রায়। তারপরে একটা পেট্রোল পাম্পে কিছুক্ষণ আর কি চোখ জুগিয়ে নিয়েছিলাম, তারপর আবার সকাল থেকে শুরু করলাম। এখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে ভালো হাওয়া দিচ্ছে, একটু রেস্ট নেওয়া যাক, তারপর আবার হাঁটা শুরু করবো। আমার নাত্তাখানা অনেক দূর, আপাতত এখন আগ্রায় পৌঁছাই। আগ্রা পৌঁছানোর পরে মথুরা যাবো, মথুরা থেকে বৃন্দাবন, তারপরে অনেক দিন লাগবে, অনেক দিন। আবার কিছু কিছু মানুষ কী বলছে না ওরা লিফট নিয়ে চলে যাচ্ছে। এখন লিফট নিয়ে যদি যেতেই হতো তাহলে তাড়াতাড়ি বেরোনো দরকার কী ছিল আমাদের? আমরা তো আরও পরে বেরোতে পারতাম না। 4-5 দিন লিফট নিয়ে বোঝা, এত কষ্ট করে হেঁটে হেঁটে আমাদের যাওয়ার কোনো দরকারই ছিল না। পায়ের অবস্থা খুব খারাপ, ফসকা পড়ে গেছে, তাহলে সিকিউরিটি হতো, লিফট নিয়ে যাওয়া না। পোশাকগুলো দেখানো যাবে না, ওগুলো দেখানো। ঘুম আসছে, একটু ঘুমিয়ে নিয়ে এখানে, তারপরে আমরা হাঁটা শুরু করবো। বাই বাই, পরে দেখা হবে। হ্যালো বন্ধুরা, সকাল থেকে হাঁটতে হাঁটতে এখন বিকাল হয়ে গেল। যে আমাদের গন্তব্যস্থলে এখনো পর্যন্ত পৌঁছাতে পারিনি আমরা। এখনও এখান থেকে প্রায় 15-16 কিলোমিটার। প্রায় কটায় বেরিয়েছি আমরা? 6টায়। প্রায় 6টায় বেরিয়েছি। 1-1.5 ঘন্টা রেস্ট করেছি, ব্যাস। আর রেস্ট করি ও খাবার, যেখানে খাবার খেয়েছিলাম সেখানে রেস্ট করেছি একটু, তারপর তার রেস্ট করাই হয়নি। আজকে আবহাওয়া খুব সুন্দর, আজকে বৃষ্টি হলো প্রায় 1.5 ঘন্টা বৃষ্টি হয়েছে। আবহাওয়া খুব সুন্দর আজকে। দেখুন এই যে অবস্থা। ভিউটা দেখুন শুধু। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে, বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। আমরা এখন হাঁটছি বৃষ্টির মধ্যে, বৃষ্টি পড়ছে আর আমরা দুজন হাঁটছি। বৃষ্টির মধ্যে হাঁটতে। কি করবো, কিছু করার তো নেই। অমরনাথ তো পৌঁছাতে হবে যেভাবে হোক আমাদেরকে। আর একদিন যদি এখানে বসে যায় তাহলে ব্যাস 70 কিলোমিটার যাওয়া হলো না, তাহলে আমরা অমরনাথ যাওয়াও ক্যান্সেল হয়ে যাবে। তাই পার ডে যে আমাদের গড় আছে সেই গড়ে হাঁটতে হবে, নাহলে আমরা অমরনাথ মধ্যে পৌঁছাতে পারবো না। তবে যাই হোক, যাই হোক, বৃষ্টি পড়ুক, ঝড় হোক, আর ধ্বংস হয়ে যায়, যেতে হবে মহাদেবের কাছে। ভালো লাগছে, বৃষ্টি পড়ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, বৃষ্টিটাও ভালো লাগছে। এতদিন পরে বৃষ্টি পড়ছে না, খুবই ভালো লাগছে। আমরা একটা ওভারব্রিজের উপরে উঠছি দুজনে, তো ওভারব্রিজের ভিউটা আপনাদেরকে দেখাই। আমি যাবো, আমার ভিডিও করবে না।
হ্যালো বন্ধুরা, হাসতে হাসতে রাত হয়ে গেল আমাদের। তা আমরা এখনো পর্যন্ত আমাদের নিজের ঠিকানা খুঁজে পাই না, হেঁটে যাচ্ছি আর বৃষ্টি পড়ছে। ভাই তুমি কিছু বলো। ও ভাই তুমি কিছু বলো। ভাই তুমি কিছু বলো ভাই। আমার বলার কিছু ইচ্ছে নাই। হ্যাঁ, কেন ইচ্ছা নাই ভাই? এত সুন্দর মৌসুম, তুমি কিছু বলবে না? তুমি যাতে হেঁটে এলে তোমার কেমন লাগলো? খুবই ভালো, ধন্যবাদ। তুমি কি করে দুর্গাপুর থেকে হেঁটে চলে এলে? ভুল করে। আমার দর্শকরা শুনতে পায় না, ভালো করে বলো। আপনি দুর্গাপুর থেকে কি করে হেঁটে এলেন? ভুল করে। ভুল করে। এখন কোথায় যাবেন? এখন কোথায় যাবেন? এখন যাবো রাস্তায়। রাস্তায়? ও ঠিক আছে, তাহলে রাস্তায় চলি আমি আর তুমি। চলো রাখা যাক। দেখুন বন্ধুরা, বৃষ্টি আবার শুরু হয়ে গেছে আর আমরা বৃষ্টিতে হাঁটছি। বৃষ্টি শুরু। হাই ভাই, আয় এদিকে আয়। আমরা হেঁটে যাচ্ছি দুই ভাই মিলে। এখনো পর্যন্ত আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছতে পারিনি, প্রায় আরও 10 কিলোমিটার। তারপরে আমরা ওইখানে আজকে রেস্ট করব, আবার কাল সকালে হাঁটবো। আজকে রাত্রে হাঁটতে পারবো না, তো কালকে রাত থেকে হাঁটছি। তখন বৃষ্টি পড়ছে, এখন দেখতে পাচ্ছেন। আমরা আমাদের গন্তব্যস্থল পড়ে গেছি, পারাগ্রাজ নামক এক জায়গার পেট্রোল পাম্পে আমরা আজকে রাত্রে থাকবো। আমরা একটু আগে পৌঁছালাম, তো ওটা পুরো আপনাদেরকে বলা হয়নি, তাই খেয়ে দিয়ে আপনাদেরকে বলছি। শুয়ে পড়েছি আমরা অলরেডি ট্যাঙ্ক টাঙিয়ে। গুড নাইট বন্ধুরা, কাল দেখা হবে।